শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ৫৭.০৪ পয়েন্ট বা ১.০৫% হারিয়ে ৫,৩৫১ পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল ৭৬১ কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ৭.৬৮% বেশি। ফার্মাসিউটিক্যাল খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক এবং শিল্প খাত থেকে বাংলাদেশ স্টিল রোলিং মিলস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ বাজারের পতনে মুখ্য ভূমিকা রাখে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে ট্যানারি খাত সর্বোচ্চ ১.৭২% বৃদ্ধি পেয়েছে, আর টেক্সটাইল খাত ১.২৪% বৃদ্ধি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে এনবিএফআই খাত আজ সর্বোচ্চ ২.০১% পতনের মুখে পড়েছে। আজকের শীর্ষ ২০ মূল্য হারানো শেয়ারের মধ্যে ছিল ৫টি মিউচুয়াল ফান্ড, 4টি বীমা কোম্পানি ও 4টি এনবিএফআই। অ্যাপেক্স ট্যানারি, স্টাইনক্রাফট লিমিটেড এবং আনোয়ার গ্যালভানাইজিং এর সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স ও রিজেন্ট টেক্সটাইল মিলস আজকে সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। অ্যাপেক্স ফুডস, এনভয় টেক্সটাইলস এবং জুট স্পিনার্সের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি খাত ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে নিট রপ্তানিতে ১৫% হ্রাসের মুখে পড়ে। এ পতনের পেছনে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসের শুল্ক ঘোষণা, এনবিআরের ধর্মঘটজনিত ব্যাঘাত, ভারতের স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক আমদানিতে বিধিনিষেধ এবং বৈশ্বিক চাহিদা হ্রাসের প্রভাব কাজ করেছে। শুল্ক ঘোষণায় প্রাথমিক ধাক্কা ক্রেতাদের অনিশ্চয়তা এবং অর্ডার বিলম্বের কারণ হলেও পরবর্তীতে ইতিবাচক মনোভাব ফিরে এসেছে, কারণ বাংলাদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক ৩৭% থেকে কমে ২০% নেমে এসেছে। এর মাধ্যমে শিল্পখাত পুনরায় চাঙ্গা হওয়া সহ প্রধান বাজারগুলোতে খাতটির অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশে জুলাই মাসে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৫%, যা টানা 3 মাসের হ্রাসের ধারায় ছন্দপতন ঘটিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় ধরনের পণ্যের দাম বেড়েছে। খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 7 মাসে পতনের পর জুনে ৭.৩৯% থেকে বেড়ে ৭.৫৬% পৌঁছেছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে ৯.৩৭% থেকে ৯.৩৮% দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শহর ও গ্রাম উভয় এলাকায় মূল্যস্ফীতি বিদ্যমান রয়েছে, যা গৃহস্থালী পণ্যের ক্রয়ক্ষমতা রক্ষা এবং মূল্য স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য জোরাল পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।